হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন প্রচুর গরম পড়েছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো আমি ভাবলাম কি রান্না করব। সকালে সব কাজ বাজ শেষ করে নিয়ে আজকে করলাম ভাতের মধ্যে একেবারে একটু ডালটা সিদ্ধ দিয়ে দিলাম। অনেক দিন এরকম করে খাইনি। তো ভাতের মধ্যে ডালটা সিদ্ধ দিয়ে ওটাকে বার করে নিয়েছি। বার করে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা, তেল এসব দিয়ে আমি ওটাকে একটু মাখিয়ে নেবো। এরকম করে খেয়ে দেখবেন, সত্যি খেতে খুব ভালো লাগে। তো আমি ওটাকে একটু মাখিয়ে নিলাম। আর এইদিকে করব হচ্ছে আমি শশার তরকারি। শশার তরকারিটা অনেক দিন ধরে শশাগুলো রয়েছে ঘরে, কী করে বুঝে উঠতে পারছিলাম না। তো শশার তরকারি, এই শশাটা হলো বড় জাতের শশা, যেটাকে দিয়ে শশার তরকারি খেতে হয়। একদম ছোটো শশা দিয়ে কিন্তু শশার তরকারি হয় না, ওটা ভালো লাগে না। তো বড় শশা দিয়ে শশার তরকারি করছিলাম। তো ওটাতে সর্ষে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে এটাকে ঢেলে দেবো। ঢেলে দিলে একটু, কড়াইটা আমার একটু বেশিই গরম হয়ে গেছিলো, তাই জন্য ধোঁয়া উঠছে বেশি। তো ওদিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে একটুখানি নুন, হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে ঘরে একটা মাছের মাথা ছিল, তো ওইটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে নাড়ব। এদিকে আমার শসার তরকারি এই যে হয়ে গেছে, দেখুন। শসার তরকারিটাকে এবার আমি নামিয়ে নেব। ভালো করে এটা একটু সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে এখন আমি নামিয়ে নেবো। আর এইদিকে করবো হলো মোরলা মাছের ঝোল। আমি জানি না সবাই মোরলা মাছের ঝোল কীরকম খায়, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম একটু নতুন করে একটু আলাদা রকম করে ট্রাই করলাম। তো মোরলা মাছটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে ভেজে নিয়ে এখন ভালো করে সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে একটু পটল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা ফেড়ে এটাকে একটু ঝোল করবো। আজকে একটু অন্য রকমভাবে করলাম। এদিকে পটল আর আলুটা কেটে রেখেছিলাম, পটল আর আলুটা দিয়ে এখন এটাকে একটু পটল আলুটাকে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে একটু মশলা টশলা দিয়ে দেবো, যেমন আপনার হলুদ নুন লঙ্কা, হলুদ নুন লঙ্কা জিরে সব দিয়ে নেবো। জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কোনোদিন এরকম করে করিনি। আমিও সবসময় কী করতাম, মোরলা মাছটাকে একেবারে একসাথে বসিয়ে একটু মাখা করে ঝাল করতাম। তো আজকে ভাবলাম একটু ফার্স্ট টাইম একটু আলাদা রকম ট্রাই করি। সবসময় তো একই রকমই তো খাওয়া হয়। তো মোরলা মাছটাকে একটু আলাদা রকম করে একটু ট্রাই করলাম। তো পটল দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু খেতে বেশ। তো আমি একটু ঝোলটা একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু ফুটে ওঠে যেন, একটু পটল আলু ভালো করে সিদ্ধ হয়। তো দিয়ে এর মধ্যে কিছুটা মোরলা মাছ আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। যে আর পটল আলুটা যেটা দিয়েছে সিদ্ধ হবে। তো এখানে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে নিয়েছি। আর এদিকে একটুখানি মোরলা মাছ রেখেছি, কালকের জন্য আবার রেখে দিয়েছি। সব কিছু তো আর একসাথে খেয়ে নিলে হবে না, একটু রেখেও দিতে হবে। গরিবের সংসারে একটুখানি ভালো করে একটুখানি অ্যাডজাস্ট করে চলতে হবে। তো এদিকে আমার মোরলা মাছটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এদিকে দিদাকে খেতে দিয়েছি। আমার দিদা তো মাছ পেলে আর দিদার অন্য কিছু দরকারই হয় না। তো দিদা খাচ্ছে আর বলছে আমার একটু ঝোল কম হয়ে গেছে, তো আমাকে একটু ঝোল দে। আবার দিদাকে একটু ঝোল এনে দিলাম। আর এদিকে এই যে আমার মাকেও আমি খাইয়ে দিচ্ছি। এদিকে একটু একটু করে আমার মাকে খাইয়ে দিচ্ছি। চলুন, দেখা হবে নতুন ব্লগে আবার।